আপনি আপনার লাইফে কোনটাতে বেশি ঠকছেন? ভোট দিয়ে বেশি ঠকছেন নাকি বাজার করতে গিয়ে বেশি ঠকছেন? আমার মনে হয় ভোট আমি ব্যাপারটাতে যাব না, কারণ এ পর্যন্ত আমি প্রপার ভোট দিতে পারিনি। আর বাজার করতে গিয়ে ঠকেছি, এটা ঠিক, কারণ আমাদের বাজার নীতির বেশ কিছু প্রবলেম আছে। তো ওখানে আমি বাজার করতে গেলে এক বাজার থেকে যে দামে কিনেছি, অন্য বাজারে গিয়ে দেখেছি তার চাইতে কম দামে বিক্রি হচ্ছে। ভালো জিনিসই বিক্রি হচ্ছে কিন্তু কম দামে। বা আবার এমন সময় এরকমও হয়েছে যে একটু বেশি দামে বিক্রি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা জিতেছি, সেই জেতাটা খুবই কম, ঠকাটাই বেশি হয়েছে। ঠকাটাই বেশি হয়েছে, কিন্তু আপনি প্রথমেই একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে ভোট নিয়ে আপনি প্রপার ভোট দিতে পারেন, তার মানে ঠকার পরিমাণটা যে ভোট দিয়েও কম হয়েছে সেই ব্যাপারটা বলা যাবে না। আপনি একটু জানতে চাইবো যে আপনারা তো ঘর সামলাচ্ছেন, তাই না? ঘর সামলাচ্ছেন, বাইরেও সামলাচ্ছেন। একজন প্রার্থী বা একজন মেম্বার অফ পার্লামেন্ট, পলিসি মেকার, তিনিও একটা দেশ সামলান। আপনারা যে যত সুন্দর করে ঘর সামলান, একটা লিমিটেড বাজেটের মধ্যে ঘর সামলান, আপনাদের কোন বৈশিষ্ট্যগুলো একজন মেম্বার অফ পার্লামেন্ট ফলো করতে পারেন? কারণ দিন শেষে আপনারাও একটা কঠিন কাজই করছেন, ঘর সামলানো সহজ কোনো বিষয় না। একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন আদর্শ গৃহিণীর কাছ থেকে আসলে কি শিখতে পারে? একজন মেম্বার অফ পার্লামেন্ট যেটা শিখতে পারে, যে যেহেতু বাজেট যখন হয় একটা অঞ্চল ভিত্তিক, তো বাজেট তাকে দিয়ে দেওয়া হয়। তো আমি এটা ফিল করি, যেটা আমি যখন সংসার সামলাতে যাই, আমি বাজেট যখন আমার সংসারের জন্য করতে যাই, আমি দেখি যে কোন খাতে আমাকে বেশি বরাদ্দ দিতে হবে। তো আমি সেই ক্ষেত্রে দেখি অবশ্যই আমার শিক্ষা খাতে বরাদ্দ বেশি দিতে হবে, কারণ আমি চাই আমার নেক্সট জেনারেশন আরও বেশি এডুকেটেড হোক, আরও বেশি ওয়াকিবহাল হোক সব কিছু বিষয়ে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে একজন আমার অঞ্চলে যে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে, সেও শিক্ষা খাতটা জোর দিবে, এবং অবশ্যই কমিউনিকেশনটাও উনি জোর দেবে। কারণ কমিউনিকেশনে যদি আমি বরাদ্দ ঠিকমতো না দিতে পারি, আমি বাসা থেকে আমার বাচ্চাকে স্কুল থেকে পিক আপ করবো, সে রাস্তা যদি আমার ঠিক না থাকে, আমি ঠিক সময়ে যেতে পারবো না, তাকে পিক করতে পারবো না। আমার বাসা থেকে বাজারের রাস্তা যদি ঠিকমতো না থাকে, আমি আমার বাজার ঠিকমতো বাসায় আনতে পারবো না, রান্না ঠিকমতো হবে না। আমার বাসা থেকে আমার হসপিটালের দূরত্ব রাস্তা যদি ঠিক না থাকে, আমি অসুস্থ হলে আমি আমার পেশেন্টকে আমি তাড়াতাড়ি হসপিটালাইজ করতে পারবো না, যেতে পারবো না। তো আমি চাই যে কমিউনিকেশনের বরাদ্দটাও একেবারে ফেলে দেওয়ার মতো না, এখানেও তার বরাদ্দ ঠিক মতো রাখতে হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি যখন বাজেট করি আমার ফ্যামিলির জন্য, যখন আমি বরাদ্দ করি আমার ফ্যামিলিতে, আমি যখন কোনো কিছু বলি সেইটা যাতে সবার জন্য আইনটা যাতে সেম থাকে, আমার বাচ্চা আমাকে দেখে শিখবে। তো আমি যদি আইন নিয়ম কানুন আমার ঘরের মধ্যে ঠিকঠাক মতো ফলো না করি, সেক্ষেত্রে আমার বাচ্চা আমাকে দেখে শিখবে না। তো আমি চাই যে মেম্বার অফ পার্লামেন্ট উনিও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হবেন, এবং উনিও সেই প্রসেসটা এলাকা ভিত্তিক উনি ওই আইন শৃঙ্খলার বাহিনীকেও সেখানেও খুব ভালোভাবে সবাই যাতে আইন শৃঙ্খলা মেনে চলে, এবং এই সমস্যাগুলো উনি উত্তরণ করতে পারবেন, এটা আশা করি আমি।